তওবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত। এক নাম্বার, আমি যে গুনাহ করেছি এই গুনাহ সাথে সাথে ছেড়ে দেওয়া। কি? সাথে সাথে ছেড়ে দেওয়া। দুই নাম্বার, আমি যে গুনাহ করেছি এই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। আয় আল্লাহ, আপনার কাছে তওবা করছি, আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি। দুই নাম্বার, আমি যে গুনাহ করেছি সেটা সাথে সাথে ছেড়ে দেওয়া। তিন নাম্বার, আমি যে গুনাহ করেছি ওই গুনাহ আর কখনো করব না। এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি আজকে এখন তওবা করলাম, কিছুক্ষণ পর আবার গুনাহ করলাম, এই তওবা কবুল হলো না। আমি এখন তওবা করলাম, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিছুক্ষণ পরে আবার গাঁজা খাইলাম, বিড়ি খাইলাম, গালিগালাজ করলাম, মানুষের হক মেরে খাইলাম, তাহলে তওবা কবুল হইল নি? তওবা কবুল হবে এক নাম্বার, আমি যেই গুনাহ করেছি ওই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। দুই নাম্বার, আমি যে গুনাহ করেছি গুনাহ ছেড়ে দেওয়া। তিন নাম্বার, আমি যে গুনাহ করেছি ওই গুনাহ কখনো করব না। চার নাম্বার, আমি যে গুনাহ করেছি, আমি যদি কোনো মানুষের হক মেরে থাকি, কোনো বান্দার হক মেরে থাকি গো, আমার আল্লাহ তাআলা বলেন আমার হক যেটা আছে আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু যদি কোনো মানুষের সাথে অন্যায় করো, কোনো মানুষের হক মেরে খাও, কোনো মানুষের আইন ফেলো, কোনো মানুষকে কষ্ট দাও, কাউকে শর্ট দিয়ে আড়াইলা, কাউকে মেরে ফেললা, কারো পকেট থেকে 50 টাকা, 100 টাকা, 1 কোটি টাকা, 10,000 টাকা নিয়ে নিলা, চুরি করে নিলা, তার কাছে যদি ক্ষমা না চাও আমি আল্লাহ কখনো মাফ। এই কারণে বান্দার হক যদি থাকে, কোন বান্দার হক যদি নষ্ট করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন। মায়ার নবী বলেন তওবার জন্য চারটা শর্ত। কয়টা বলেন না ভাই, কয়টা? মায়ার নবী বলেন তওবার জন্য চারটা শর্ত। আমার আপনার যে অন্যায়, আমি যে অপরাধ করে ফেলেছি, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য চারটা শর্ত। এই চারটা শর্ত যদি আমার আপনার ভিতরে পাওয়া যায়, মায়ার নবী বলেন তোমার তওবা কবুল হবে। এক নাম্বার, আমি আপনি যে অপরাধ করে ফেলেছি সেটার প্রতি অনুতপ্ত, লজ্জিত হতে হবে। ওই আল্লাহ, ও মালিক, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় এটা করে ফেলেছি। আয় মালিক, আমি আমার গুনাহের প্রতি, আমার অপরাধের প্রতি আমি অনুতপ্ত, লজ্জিত। ও মালিক, আমাকে ক্ষমা করে দেন। এক নাম্বার, আমি আমার গুনাহের প্রতি অনুতপ্ত হতে হবে আল্লাহ তাআলা, তাহলে তোমার আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার, আমি যেই গুনাহ করে ফেলেছি ওই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। আমি আপনি তওবা করছি এখন, আমার আপনার ভিতরে যেই গুনাহ ওই গুনাহ আমি কখনো করব না, এটা হলো 3 নাম্বার। 2 নাম্বার হলো এই গুনাহ আমি এখনই ছেড়ে দিব। আমি নাচ গান দেখছি, আমি খারাপ সিনেমা দেখছি, আমি মানুষের প্রতি জুলুম করছি, ও মালিক আমার গুনাহ মাফ করে দেন, আমি এটা এখনই ছেড়ে দিব। 3 নাম্বার হলো আর জীবনে আর কখনো করব না। মায়ার নবী বলেন তাহলে তোমার তওবা কবুল করবে আল্লাহ। 4 নাম্বার, ও চুত্তাবুকুরিয়ার মা বোনেরা গো, আল্লাহর নবী বলেন তুমি যদি কোনো মুসলমান ভাই বোনের হক নষ্ট করে থাকো, বান্দার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ের প্রতি তুমি অন্যায় করে থাকো, তো তাহলে ওই বান্দার কাছে যাইয়া মাপ চাও, তাহলে আল্লাহ তোমাকে মাফ করবেন। তুমি আমার সাথে অন্যায় করেছো, আমার সাথে অত্যাচার করেছো, জুলুম করেছো, আমার সমালোচনা করেছো, আমার আত্মমর্যাদায় আঘাত করেছো, আমি আপনার সাথে করেছি, তাহলে আমাকে যদি আপনার
আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে এটা আপনার আমার প্রতি বেইনসাফি। কারণ আল্লাহ তাআলা বলেন আমি সব গুনাহ তোমার মাফ করব, কিন্তু বান্দার সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকো, বান্দার প্রতি যদি কোনো জুলুম করে থাকো, বান্দার কোনো হক যদি নষ্ট করে থাকো রে বাবা, তাহলে আমাকে আপনাকে আল্লাহ মাফ দিবেন না। এই কারণে এই রাত হলো মুক্তির রাত। জানি না আমি কার সাথে অন্যায় করেছি, আপনি কার সাথে অন্যায় করেছেন। যাদের সাথে আমরা অন্যায় অপরাধ করে ফেলেছি, যাদের সমালোচনা করেছি, যাদের গীবত শিকায়াত করেছি, যাদেরকে চড় থাপ্পড় দিয়ে দিয়েছি, যাদেরকে গালিগালাজ করে দিয়েছি, যাদের উপর অন্যায় অপরাধ আমি করেছি, যাদের জায়গা জমি নিয়ে আমি বাড়াবাড়ি করে ফেলেছি, আমি 1000 বছরে ইবাদত বন্দেগী করতে পারবো, আমি 1000 বছর দান সদকা করতে পারবো, কিন্তু কোন বান্দা বান্দির উপর যদি আমি মনে কষ্ট দিয়া থাকি, কোন বান্দা বান্দির যদি হক নষ্ট করে থাকি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন না। এই কারণে চারটা শর্ত যদি আমার আপনার ভিতরে থাকে, মায়ার নবী বলেন তোমার তওবা কবুল হবে। 1 নাম্বার তোমার যে ইবাদত, তোমার যে গুনাহ, সেই গুনার প্রতি লজ্জিত হতে হবে। 2 নাম্বার এখন যে গুনাহ করছো এটা আর করবা না। 4 নাম্বার এখনই ছেড়ে দিবা। 4 নাম্বার হচ্ছে বান্দার হকের সাথে যদি কোনো কিছু থেকে থাকে, মাওলা বান্দার কাছে ক্ষমা চাইবা। আল্লাহ তাআলার নবী বলেন তাহলে তোমার আপনার কবুল হয়ে যাবে তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা শর্ত মেনে তওবা করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।